আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোহানুর রহমান, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, চিফ কনসালটেন্ট হিসেবে নিয়োজিত রয়েছি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান মা ডেন্টাল কেয়ারের ৩টি শাখাতে এবং তাজওয়ান ডেন্টাল কেয়ারের চাঁদপুর শাখাতে। আমাদের সবগুলো শাখাই কাপাসিয়া থানার গাজীপুর জেলায় অবস্থিত। আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব ওরাল হাইজিন মেনটেন নিয়ে। ওরাল হাইজিন মেনটেন বলতে দাঁত এবং মুখের যত্ন কিভাবে নিতে হবে এই বিষয়ে আমরা আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখবেন। ওরাল হাইজিন বলতে হচ্ছে ওরাল ক্যাভিটিতে আমাদের দাঁত রয়েছে। ওরাল হাইজিন মেনটেন নিয়মিতভাবে করা হলে আমাদের দাঁতের এবং মুখের বিভিন্ন রোগ জীবাণু থেকে আমরা রক্ষা পেতে পারি। তো চলুন আমরা জেনে নিই ওরাল হাইজিন মেনটেন না করা হলে আমরা কি ধরনের অসুবিধায় পড়তে পারি। ওরাল হাইজিন নিয়মিতভাবে মেনটেন না করা হলে মাড়ির, দাঁতের, মুখের বিভিন্ন ধরনের অসুখ তৈরি হতে পারে। যেমন মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, দাঁত নড়া, দাঁত ব্যথা করা, দাঁত শিরশির করা ইত্যাদি রোগ হতে পারে। তো আমরা ওরাল হাইজিন যদি নিয়মিতভাবে মেনটেন করে থাকি তাহলে আমরা এইসব রোগ জীবাণু থেকে রক্ষা পেতে পারি। ওরাল হাইজিন কিভাবে মেনটেন করব? আমরা নিয়মিত ২ বার ব্রাশ করব। সকালে খাবার পর এবং রাতে খাবার পর শোয়ার আগে অবশ্যই ব্রাশ করে আমরা ঘুমাতে যাব। আমরা শুধু ব্রাশ করলেই ওরাল হাইজিন মেনটেন হবে না, অর্থাৎ ওরাল ক্যাভিটি পরিষ্কার হবে না। ওরাল হাইজিন মেনটেনের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেগুলো হচ্ছে আমাদের কিছু ইন্টারডেন্টাল স্পেস রয়েছে যেগুলো আমরা নিয়মিত ২ বার ব্রাশ করার পরেও পরিষ্কার হবে না। ইন্টারডেন্টাল স্পেস বলতে ২ দাঁতের মাঝখানে যে জায়গাটা রয়েছে সেটাকে আমরা ইন্টারডেন্টাল স্পেস বলে থাকি। তো ওই ইন্টারডেন্টাল স্পেস পরিষ্কার রাখার জন্য আমাদের ইন্টারডেন্টাল ব্রাশ রয়েছে, ইন্টারডেন্টাল ফ্লস রয়েছে। তো আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করে থাকে না, অর্থাৎ ইন্টারডেন্টাল ব্রাশ বা ডেন্টাল ফ্লস এগুলো ইউজ করা হয় না, যার জন্য আমাদের ইন্টারডেন্টাল স্পেসে বিভিন্ন ধরনের ফুড অ্যাকুমুলেশন হয়, ডেন্টাল ক্যারিজের তৈরি হয়। সেইখান থেকে হচ্ছে দাঁতের ব্যথা, মাড়ি ফুলে যাওয়া, ইনফেকশন হওয়া, এগুলো বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তো আমরা যদি নিয়মিত ডেন্টাল ফ্লস ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের ইন্টারডেন্টাল স্পেসটা পরিষ্কার থাকবে। আমাদের কাছে বিভিন্ন সময় রুগী এসে বলে যে স্যার আমরা তো নিয়মিত ব্রাশ করি, তাও কেন আমাদের এরকম ধরনের অসুবিধায় পড়তে হচ্ছে। তো আমরা হিস্ট্রি নিয়ে দেখি ওনারা ব্রাশ করে ঠিক, কিন্তু সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর আমাদের মুখটা পুরোপুরি পরিষ্কার থাকে না। যদিও দিনের বেলায় বিভিন্ন ধরনের খাবার খাওয়া হয় কিন্তু রাতের বেলায় দীর্ঘ বিরতির ফলে ওইখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। এর জন্য রাতের ব্রাশটা খুবই গুরুত্বপূর্ণ। আবার ব্রাশ করার পরে দেখা যায় রাতে অনেক পেশেন্ট বলে যে স্যার আমরা ব্রাশ করার পরেও অনেক সময় অনেক খাবার দাবার খেয়ে থাকি, কিন্তু ব্রাশ করার পরে শোয়ার আগে অবশ্যই আর কোনো কিছু খাওয়া যাবে না, অর্থাৎ আপনার মুখটা যেন পুরোপুরি পরিষ্কার হয়েছে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখে থাকি যে মানুষ ছাই, বিদ্যুৎ কালো নিমের মাজন পাউডার এগুলো দিয়ে দাঁত ব্রাশ করে থাকে। তো এই ক্ষেত্রে বিদ্যুৎ কালো নিমের মাজন, ছাই, পাউডার এগুলো অ্যাভয়েড করতে হবে। কেননা এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে, তার মধ্যে অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল যেটা হচ্ছে আমাদের এনামেলকে লস করে ফেলে। তাই আমাদের অবশ্যই ব্রাশ এবং পেস্ট ব্যবহার করতে হবে। ওরাল হাইজিন মেনটেন করার জন্য, অর্থাৎ দাঁত পরিষ্কার রাখার জন্য ব্রাশ আর পেস্টের বিকল্প নেই। পেস্টের মধ্যে ফ্লোরাইড থাকে যার জন্য আমাদের সেন্সিটিভিটিটা অনেক সময় কমে যায়।